বর্তমান ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া খুললে শুধু একটা জিনিসই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আইপিএল বয়কট এবং আইপিএল বয়কট। হ্যাঁ, বাংলাদেশের কিছু কিছু পাবলিক তারা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াচ্ছে যে তারা নাকি এবারের আইপিএল তারা বয়কট করবে। তো আমি এই মূর্খ কিছু কিছু পাবলিকদের বলতে চাই, আচ্ছা বয়কট কাকে বলে? মানে কতটা মূর্খের পরিচয় দিলে এইরকম কথা বলতে পারে তারা? কারণ বয়কট কাকে বলে? হ্যাঁ, তোমরা যদি বয়কটই করতে তাহলে ভাই আগেই 12 জনের নাম কিভাবে দিলা? তোমরা যদি আইপিএলকে বয়কটই করতে চাও তাহলে 12 জনের নাম কিভাবে আসলো আইপিএল এর মধ্যে? তোমরা আইপিএল এ ভাই নাম দিলে, নথিভুক্ত করলে 12 জন তোমাদের প্লেয়ার বিক্রি হওয়ার জন্য। যখন দেখলে যে তোমরা ওই 12 জন, মানে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আমাদের 2025 আইপিএল এ কেউ কিনলো না, তখন যদি তোমরা বলো যে আমরা আইপিএলকে বয়কট করলাম, তাহলে এটা হাস্যজনক ছাড়া কীভাবে, মানে কী বলবো? আর এটাকে হাস্যজনক ছাড়া আর কি বলবো? এটা তোমরাই কমেন্ট করে জানাও দেখি। এটা তো হাস্যজনক কথাই নাকি? হ্যাঁ, তোমরা যদি আগে বলতে যে আইপিএল বয়কট, আমরা আইপিএল কোনো নাম লেখাবো না, সে জিনিসটা যদি মানে মানা যেত, তখন তোমরা বলতে পারতো যে আমরা আইপিএলকে বয়কট করলাম। তোমরা নাম নথিভুক্ত করালে যে আমরা আইপিএল খেলবো, এত একটা বড় একটা ফ্র্যাঞ্চাইজি খেলবো, যখন দেখলো তোমাদের প্লেয়ারকে কেউ কিনলো না, তখন তোমরা বলতেছো আমরা আইপিএলকে বয়কট করলাম। তোমরা কি আইপিএল বয়কট করবে ভাই? আইপিএল বয়কট করলো ভাই, হ্যাঁ আইপিএল নিজেই বয়কট করলো বাংলাদেশি প্লেয়ারদের। কেন করবে না? হ্যাঁ, আমি মানি যে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান এরা একজন ভালো মানের প্লেয়ার, কিন্তু গত মরশুমে কী করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড? কী করেছিল? মুস্তাফিজুর রহমান এত সুন্দর একটা বলার, চেন্নাই এসে বল করেছিল, হ্যাঁ সে তাকে কার সঙ্গে সিরিজ খেলার জন্য নিয়ে গেছিলো? জিম্বাবুয়ের সঙ্গে। মানে আইপিএলের থেকে মানে বড় হয়ে গেল জিম্বাবুয়ের সঙ্গে তাকে সিরিজ খেলা। কেন? বাংলাদেশে তো অনেক প্লেয়ার আছে, তারা তো মানে সেই সিরিজটা তো তারা খেলে দিতে পারতো না, সেই সিরিজটা খেলে দিতে না, কিন্তু তাদেরকে মুস্তাফিজুরই লাগবে। ওই জন্য তো এবার টোটাল আইপিএল এর মধ্যে কোনো বাংলাদেশি প্লেয়ারকে নেয়নি। আর তোমরাই বলো যে তোমরাই নাকি আইপিএলকে বয়কট করবে। মনা দুধু খাও।